চারটি অভ্যাসে দৃষ্টিশক্তি বাড়ে। চারটি অভ্যাসে দৃষ্টিশক্তি বাড়ে। আমাদের খাদ্য দ্রব্যের মাধ্যমে বিজ্ঞান বলে ছোট ছোট মাছ খাও, চোখের দৃষ্টি বাড়বে। শাক সবজি খাও, কচু শাক খাও, চোখের দৃষ্টি বাড়বে। এইভাবে দেখা যায় চোখের দৃষ্টি বাড়ানোর জন্য অনেক ঔষধ খাই, চশমা ব্যবহার করি। চোখের দৃষ্টি বাড়ানোর জন্য চশমা ব্যবহার করি, বিভিন্ন প্রকারে বিভিন্ন মেডিসিন ব্যবহার করি। তাহলে বোঝা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে দৃষ্টিশক্তি বাড়ে। ডাক্তার বললেই আমরা বিশ্বাস করি, ডাক্তার বলছে চশমা ব্যবহার করো, তাহলে আমরা চশমা ব্যবহার করি। কিন্তু হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমরা চারটি অভ্যাস করতে পারো তাহলে তোমাদের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। এটা পরীক্ষিত একটি আমল, পরীক্ষিত একটি আমল। চারটি অভ্যাসে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাণী। আমরা ডাক্তারের কথা বিশ্বাস করি, আমরা কবিরাজের কথা বিশ্বাস করি, আমরা বিজ্ঞানের কথা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ ওয়ালাদের কথা, কুরআনুল কারীমের কথা, নবীজের সুন্নাহর কথা, হাদিসের কথা, এগুলো আমাদের বিশ্বাস খুব কম আসে। যদি আমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর মতো জীবন যাপন করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও এই কোরআনের সহবতে, আল্লাহ ওয়ালাদের কথার সহবতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কাজের প্রতিফলন, আমাদের প্রত্যেকটা কাজের আমলের তরবিয়তের কারণে, আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও সেই দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবে। চারটি অভ্যাস কি? চারটি অভ্যাস করতে হবে। এক নম্বরে কাবা শরীফের দিকে তাকানো। যেই ব্যক্তি কাবা শরীফের দিকে তাকাবে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি বাড়াইয়া দিবেন। পরীক্ষিত আমল। যারা প্রবাসী আছেন, সৌদি আরবে আছেন, আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন, তাদের জন্য এটা খুব ভালো একটি আমল যে ওই কাবা ঘরের দিকে আমরা প্রতিদিন তাকাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চোখের যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূত করে দিবেন। আল্লাহ তাআলা সেই চোখের পাওয়ার বাড়িয়ে দিবেন। চোখের মধ্যে যে ছানি পড়ে সেই ছানিটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য আমরা এক নম্বরে খানায় কাবা আমরা তাকাবো, খানায় কাবার দিকে বারবার তাকাবো। দুই নম্বরে সব সময় কোরআন মাজিদ তেলাওয়াত করা। কোরআনুল কারীমের হরফের দিকে তাকালে আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের বদলতে, হরফের বদলতে আল্লাহ তাআলা চোখের দৃষ্টিশক্তি বাড়াইয়া দিবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন, বারাকা দান করবেন কোরআনুল কারীমের বদলে। এই জন্য আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না তারাও কোরআন শরীফের দিকে তাকাবো, হরফের দিকে তাকাবো, কোরআন শরীফ খুলে খুলে প্রতিদিন তাকাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কোরআন শরীফের দিকে তাকানোর কারণে, তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টির পাওয়ার শক্তি বাড়াইয়া দিবেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি সবুজ লতা পাতার দিকে তাকান। আল্লাহ তাআলা যে গাছ-গাছালি সৃষ্টি করেছেন এগুলা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, মানুষের গোলামির জন্য। আমরা গোলাম হব আল্লাহর, আর সৃষ্টি জগৎ গোলাম হবে মানুষের। আমরা আজকে আল্লাহর গোলাম হতে পারি না, যার কারণে আমাদের মাঝে এই গাছের লতা পাতা, তরুলতা কিছু আমাদের উপকার আসে না। এই জন্য, কারণ প্রত্যেকটা গাছের লতা পাতা আল্লাহর হুকুম ছাড়া চলে না। এই জন্য এই সবুজ শ্যামলের দিকে তাকাবো, আল্লাহর কুদরতের দিকে তাকাবো, গাছ গাছালির সবুজ লতা পাতার দিকে তাকাবো। আল্লাহ তাআলা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াইয়া দিবেন। চার নাম্বার পিতামাতার, পীর, শিক্ষক, উলামায়ে কেরামের দিকে তাকান। পিতামাতার দিকে তাকাবেন, উস্তাদের চেহারার দিকে তাকাবেন, উলামায়ে কেরামের দিকে তাকাবেন বেশি। কারণ তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মানে, তাদের চেহারার ভিতরে নূর চমকায়। এই নূর চমকানে ওয়ালাদের চেহারার দিকে যত বেশি তাকাবেন আল্লাহ তাআলা আপনার চেহারায় তত বেশি নূর দান করবেন।
পিতামাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। এই জন্য পিতামাতার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ তাআলার নেক নিয়তে যখন তাকাবেন, আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়াইয়া দিবেন। পীর মাশায়েখদের দিকে, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাবেন, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকানোর কারণে তাদের চেহারার ভিতরে নূর থাকে, এই নূরের বদৌলতে আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়াইয়া দিবেন। এই জন্য আমরা এই চারটা অভ্যাসে পরিণত করি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই চারটার দিকে তাকালে, চারটা অভ্যাস করলে আল্লাহ তাআলা আমাদের চেহারার নূর বাড়ায়, আল্লাহ তাআলা চোখের দৃষ্টিশক্তি বাড়াইয়া দিবেন।